অবশেষে সরকারের রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে ভূমি অফিসগুলোতে চলমান সীমাহীন দুর্নীতি বন্ধে বিশেষ অভিযান শুরু করেছেন দুর্নীতি দমন কমিশন। এই ভূমি অফিসগুলোর দুর্নীতি বন্ধের জন্য এই অফিসে কর্মরত কর্মচারীদেরকে বিশেষ সতর্কতা প্রদান করা হয়েছে, সেই সঙ্গে জনগণকে কিছু বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। তো চলুন আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হন এবং আমার এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত আমাদের এই ভূমি আইন সংক্রান্ত পরামর্শমূলক ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন। ভূমি অফিসগুলোতে যখন একজন ব্যক্তি ভূমি সংক্রান্ত সেবা নিতে আসে, তাকে কিন্তু নানান কৌশলে ঘুষ দিতে বাধ্য করা হয়। যখন কোনো একজন ব্যক্তি একটি জমির দলিল নিয়ে আসে, সেই দলিলটা নিয়ে আসা থেকে শুরু করে তার সঙ্গে কিন্তু বিভিন্নভাবে প্রতারণা করা হয়। যখন সে সর্বপ্রথম আসে দলিল তৈরি করার জন্য, তখন দলিল লেখকরা কিন্তু বিভিন্ন কৌশলে তার কাছ থেকে একটা অর্থ নেয়, যে অর্থটা তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দিতে হবে বলে বিভিন্নভাবে বলে থাকে। তারপরে সেখান থেকে যখন এই দলিলগুলো রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রি অফিসে যাওয়া হয়, তখন সেখানে ম্যানেজ করতে হয়। এই যদি ম্যানেজ আপনি না করেন, তাহলে আপনার দলিল কিন্তু কখনোই রেজিস্ট্রেশন হবে না। বিভিন্ন ভুল দেখিয়ে আপনার দলিল কিন্তু বাতিল করে দেওয়ার সুযোগ রয়েছে। তারপরে সেখান থেকে আপনি দলিল রেজিস্ট্রেশন করার পরে যখন নকল তুলতে যাবেন, তখন সেই নকল তুলতে গেলেও কিন্তু আপনাকে ফেলা হবে লাগামহীন দুর্নীতির মধ্যে। আপনার একটি দলিল তল্লাশি দিতে হবে, সেইটি আজকে হবে না, 10 দিন পরে আসেন। 10 দিনের কাজ আপনি যখন একদিনে চাবেন, আপনার অনেক তাড়া, তখনই আপনাকে কিন্তু এই যে দুর্নীতি, এই দুর্নীতির মধ্যে ফেলানো হবে। এখানে কিছু নকল নবিশের সহকারী থাকে, তারা বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে এই ভূমি মালিকদেরকে বুঝিয়ে 10 দিনের কাজ 2 দিনেই করে দিবে মর্মে কিছু অর্থ দাবি করে, এবং ভূমি মালিকেরাও এই যে একটি ঝামেলার মধ্যে পড়ে তারাও কিন্তু সেই অর্থ দিতে বাধ্য হয়। আপনি তখন সেখান থেকে এই নকলটি টাকার বিনিময়ে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে যখন আপনি ওই দলিলের বলে পরবর্তী যে কার্যক্রম আছে ভূমি অফিসে, অর্থাৎ নামজারি খারিজের জন্য, তখনও কিন্তু আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে এই নামজারি খারিজ করে নেওয়ার জন্য অর্থ প্রদান করতে বাধ্য করা হবে। এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সবার সঙ্গে না ঘটলেও প্রায় ম্যাক্সিমাম ব্যক্তিবর্গের সঙ্গে ঘটে থাকে। এমনও প্রভাবগণ্ডা রয়েছে যে ভূমি অফিসে গেলেই দেখা যায় যে জমির অর্ধেক টাকা তাদেরকেই দিয়ে আসতে হয়, এবং এর কারণে যেটি হয় পরবর্তীতে জমির দাম কিন্তু বেড়ে যায়। আপনি যখন একটি জমি ক্রয় করবেন, তখন যদি এই পদে পদে আপনাকে টাকা দিতে হয়, এখন জমির দাম যদি শতক হয় 10,000, সেই 1 শতক জমি কিন্তু আপনি যখন হাত বদল করবেন, সেই জমিটি কিন্তু এই অফিসগুলোতে টাকা দেওয়ার ফলে সেই জমির দাম গিয়ে দাঁড়ায় 15,000। এভাবেই কিন্তু জমির দাম দিনে দিনে বেড়েই চলেছে, এবং যেগুলো ডোবানালা সেগুলোও কিন্তু এখন অনেক দামি জমি হিসেবে সকলের সামনে উপস্থাপিত। তো এই যে ভূমি অফিসের দুর্নীতি, এই দুর্নীতি কিন্তু এখনকার না, এগুলো সব সময়ই বলে আসা হচ্ছে। এবং এই কিছুদিন আগে প্রথম আলোর একটি নিউজে দেখা গেল যে বর্তমান যে কারাগারে রয়েছেন আইনমন্ত্রী, তিনি সাব রেজিস্ট্রি অফিসদেরকে বদলি করার জন্য কোটি টাকা পর্যন্ত নাকি ঘুষ নিতেন। এখন এই যে সাব রেজিস্ট্রি অফিসাররা যে বদলি হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, তাদের কি লাভ যে এত এত টাকা দিয়ে তারা বদলি নিচ্ছেন? নিশ্চয়ই এর পেছনে বড় ধরনের কারণ রয়েছে। এই কারণগুলোর কারণে ভূমি অফিসগুলোর দুর্নীতি, ওই সাব রেজিস্ট্রি অফিসের দুর্নীতি, এগুলো নিয়ে জনগণ কিন্তু ত্যক্ত বিরক্ত। এবং বর্তমানে যে সকল উপদেষ্টা রয়েছেন, তারাও কিন্তু নানানভাবে হুঁশিয়ারি দিয়েছেন, কিংবা ছাত্র সমন্বয়করাও কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন যে ভূমি অফিসগুলোর যে সীমাহীন দুর্নীতিগুলো বন্ধ না করলে তারা তাদের রিপ্লেস বসিয়ে দিবেন, তাদেরকে যে কোনো উপায় হোক এই দুর্নীতি বন্ধে বাধ্য করা হবে। তারই পরিপ্রেক্ষিতে আজকে ভূমি সাব রেজিস্ট্রি অফিসগুলোর যে সকল ডকুমেন্ট সর্বশেষ এসে রেজিস্ট্রি অফিস, অর্থাৎ কেন্দ্রীয় রেজিস্ট্রি অফিস তেজগাঁয়ে জমা হয়, সেখানে একটি বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। তারা সেখানে গিয়ে সর্বোপরি যে বিষয়টি লক্ষ্য করেছে, সেটি হলো সেখানে অবস্থানরত নকল নবিশরা বিভিন্ন কায়দায় ভূমি মালিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছেন। তাদেরকে বেঁধে দেওয়া নির্ধারিত ফির বাহিরেও তারা যে বেশি অর্থ নেয়, এই অভিযোগ কিন্তু দীর্ঘদিনের। এবং দুর্নীতি দমন কমিশন যখন সেখানে যায়, দেখতে পায় সেখানে তারা ব্যাপক পরিমাণে অর্থ নিয়ে রয়েছেন, এবং সেগুলোর
তারা সঠিক কোনো উত্তর দিতে পারেন নাই, কী কারণে অর্থ তারা সেখানে সংগ্রহ করেছেন, সেই বই রসিদ কিংবা কী কারণে তারা সেই সকল অর্থ সেখানে রেখেছেন, এই বিষয়ে কিন্তু তারা কোনো সঠিক উত্তর দিতে পারে নাই। এবং এই যে অভিযান, এই অভিযানের মাধ্যমে সরকার এবং জনগণ এই দুইজনের মাঝখানে যে সকল ভূমি অফিসের কর্মচারীরা রয়েছেন তাদেরকে কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তারা যদি এই দুর্নীতি বন্ধ না করে, এবং অনেক ব্যক্তিকেই দেখা গেছে সেখানে দালাল হিসেবে ঘোরাঘুরি করছেন, তারা এই নকল নবীদের কাজ এবং এই যে জমি মালিকদের, এই দুই পক্ষের মাঝখানে একটি তৃতীয় পক্ষ হয়ে ভূমি মালিকদেরকে প্রভাবিত করে অর্থ আদায় করতেন, এবং এই অর্থ আরও কোথায় কোথায় পৌঁছে যাইত সেই বিষয়ে কিন্তু একটি প্রতিবেদন অলরেডি ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। তারই পরিপ্রেক্ষিতে জনগণকে একটু সচেতন হওয়ার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে, এবং সরকার বলছে যে আপনারা যখন কোনো ধরনের সেবা নিতে ভূমি অফিসে যান, আপনার যদি সকল ডকুমেন্ট ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি ভূমি অফিস থেকে একটু সময়ের ব্যাপারেই আপনার সকল ডকুমেন্ট ঠিকঠাক মতো সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রেশন হয়ে, এবং আপনি যদি ওই সকল ঠিকঠাক ডকুমেন্ট নিয়ে আবার নামজারি কিংবা খারিজের জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনারা ওই নামজারি খারিজের যে আবেদনের প্রেক্ষিতে আপনার সম্পত্তির অনুকূলে আপনাকে কিন্তু নামজারি খারিজও দেওয়া হবে, এবং তারপরে আপনার হোল্ডিং নাম্বার খুলে আপনি কিন্তু খাজনা প্রদান করতে পারবেন। এটি একটু সময়ের ব্যাপার লাগবে, কিন্তু আপনারা এই পন্থায় আগান। কিন্তু অনেক ব্যক্তি যেই কাজটি করে সেটি হলো তারা তাড়াহুড়ো করে এই সকল কাজ একদিনে সারার জন্যই আপনার ভূমি অফিসে গিয়ে এই সকল দুর্নীতিগ্রস্ত ব্যক্তির খপ্পরে পড়ে এবং তাদেরকে অতিরিক্ত অর্থ দিয়ে এই দুর্নীতিকে আরও প্রগতিশীল করার জন্য একটি সূচনা করে আসে, এবং এই ধরনের কাজ যেন না হয় এই জন্যই স্পেসিফিকভাবে ভূমি মালিকদেরকে বিশেষভাবে সতর্কতা প্রদান করা হয়েছে যে আপনারা আপনাদের সম্পত্তির অনুকূলে প্রতিটা স্টেপ ফলো করে তারপর আপনাদের ভূমি সেবাগুলো নেবেন। তাছাড়া আপনারা যদি তাদেরকে ঘুষ দিতে কিংবা তাদেরকে ঘুষ দেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা তাদের মতোই সমান অপরাধী হিসেবে গ্রহণযোগ্যতা পাবেন, এবং আপনারা যখন এই সকল সেবা তাদেরকে নেওয়ার জন্য অর্থ প্রদান করবেন তারা কিন্তু সেখানে বসে আর সহজে এই কাজগুলো করতে চাবে না, যার কারণে আপনারা যখন কোনো ধরনের সেবা নিতে যাবেন তখন আপনারা নির্দিষ্ট নিয়মকানুন ফলো করবেন। তাছাড়া যদি সেই সকল ব্যক্তির সঙ্গে, অর্থাৎ সেখানে যদি কোনো ঘুষখোর কিংবা দুর্নীতিবাজ কর্মকর্তা কিংবা কর্মচারীকে পাওয়া যায় এবং তার সঙ্গে যদি কোনো ধরনের ভূমি মালিকের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে সেই সকল ব্যক্তির সঙ্গে কিন্তু এই যে সেবা নিতে গিয়ে দুর্নীতি করা ব্যক্তিবর্গেরও কিন্তু শাস্তির ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে তিনি যে সেবাটি নিতে যাবেন সেই সেবা সংক্রান্ত বিষয়ে পরবর্তীতে কী সিদ্ধান্ত সেটি আদালত কর্তৃক নির্ধারিত হবে, এবং এই ক্ষেত্রে স্পেসিফিকভাবে বলা হচ্ছে যে রাষ্ট্র কিংবা সরকার বিশেষভাবে ফরিয়াদ জানাবে যে যদি এই সব ধরনের অর্থাৎ ভূমি সংক্রান্ত সেবা নিতে গিয়ে কোনো ব্যক্তি কোনোভাবে দুর্নীতি কিংবা ঘুষের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তার আবেদনকৃত ওই সকল সেবার পরিপ্রেক্ষিতে তার জমি বাজেয়াপ্ত করারও কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। তো ভিউয়ার্স, আপনাদের এবং এই যে এই সকল ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদেরকে বিশেষভাবে হুঁশিয়ারি দেওয়ার মাধ্যমে এই প্রথম তেজগাঁওয়ে যে অভিযানটি চালানো হয়েছে এই ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে, এবং হয়তো অতি শীঘ্রই সকল জেলা কিংবা এই থানা পর্যায়ে যে সকল ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদের কাছেও দুদকের যে সকল কর্মকর্তা কর্মচারী যাবেন জবাব চাওয়ার জন্য, তাই সতর্ক থাকবেন, এবং যে সকল ব্যক্তি ভূমি সেবা নিতে যাবেন তারা অবশ্যই সকল নিয়ম ফলো করে তারপর আপনার কাঙ্ক্ষিত ভূমি সেবাটি নেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আরও কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা ইউটিউব কিংবা ফেসবুকে সার্চ দিতে পারেন। আপনাদের সকল ধ্যান ধারণা কিংবা সকল বিষয় অবশ্যই আপনার সামনে সহজভাবে উপস্থাপিত হবে। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।